ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا أنفسكم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله মহান আল্লাহ রব্বুল আলামিনের মহান দরবারে অগণিত শুকর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি হৃদয়ের অন্তঃস্থল থেকে যে আল্লাহ রব্বুল আলামিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য যথাসময়ে মসজিদে আসার বসার সৌভাগ্য নসিব করেছেন সেজন্য দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি বলে আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল করিম সূরা তাওবা ৩৬ নং আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি।
এই আয়াতের আলোকে আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই মাসের গণনায় আল্লাহর হিসাব মতে মাস হচ্ছে 12টি। কয়টি? 12টি। ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিন সৃষ্টির দিন থেকেই মাসের হিসাব। বৎসরে মাস কয়টা? 12টা। মিনহা আরবাতুন হুরুম, তবে 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত। সম্মানিত কয়টি মাস? 4টি মাস। যাই বিস্তারিত বলছি না, কারণ রজবে এই আয়াত থেকে কথা হয়েছিল। আজকে আমরা যেই মাসে উপস্থিত হয়েছি এই মাস হচ্ছে শাবান মাস। কি মাস? শাবান মাস। এই মাসটি বিভিন্ন দিক বিবেচনায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ফজিলতপূর্ণ। ইতিহাস, সিরাত এবং নবী জীবনের বিভিন্ন ঘটনা এই শাবান মাসে সংঘটিত হয়েছে। ইতিহাসের দিক বিবেচনায় এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার আমল, নবীজি মুহাম্মদ সাল্লামের বিভিন্ন হাদিস এর মাধ্যমে বোঝা যায় এই মাসে অনেক গুরুত্বপূর্ণ আমল রয়েছে আমাদের জন্যে। ইতিহাসের দিকে যদি তাকাই, আমি দুটো বিষয়ে কথা বলবো। এই শাবান মাসে নবীজি মুহাম্মদ সাল্লামের জীবনীতে এবং ইসলামের উজ্জ্বল যুগে অনেক ঘটনা সংঘটিত হয় শাবান মাসে। তো ইতিহাস থেকে কয়েকটি ঘটনা পেশ করব এবং এই মাসে আমাদের করণীয় কি, আমল কি, সে বিষয়ে অতি সংক্ষেপে কিছু কথা আমরা জানার, বোঝার, আমলের নিয়তে শোনার, শ্রবণ করব বলে আমিন। ইতিহাসের দিকে যদি তাকানো হয়, এই যে শাবানের পরে আসবে রমাদান। কি আসবে? রমজান মাস। এই রমজানের রোজা ফরজ হয়েছে কখন? এটা ইতিহাস ঘাটলে দেখা যায় শাবান মাসে। কোন মাসে? শাবান মাসে। দ্বিতীয় হিজরির শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করে কোরআনে আয়াত নাজিল করেন। 1 মাস আগেই রোজা ফরজ হবে রমজানে, শাবান মাসে এর বিধান নাজিল করছেন। এই হিসাবে রমজানের মতো একটা গুরুত্বপূর্ণ ফরজ আমল যেই মাসে আমাদের উপর ফরজ করা হয়েছে, যেই সময়ে রমজানের রোজাকে ফরজ করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেন, নবীজির উপর ওহী প্রেরণ করেন, এই মাসটা ছিল শাবান মাস। কি মাস? শাবান মাস। দ্বিতীয় ঘটনা, কেবলা পরিবর্তন। এটা হয়েছে শাবান মাসে। নবীজি মুহাম্মদ সাল্লাম মক্কাতে থাকা অবস্থায় মক্কা থেকে কাবা এবং বাইতুল মুকাদ্দাস একদিকে। নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, যাওয়ার পরে দেখা যায় কাবা দুই দিকে গেছে, একটা উত্তর দিকে আর একটা দক্ষিণ দিকে। এই অবস্থায় নবীজি মুহাম্মদ সাল্লামের কাছে আল্লাহ পাক ওহী প্রেরণ করলেন, আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে তাকিয়ে নামাজ পড়ুন। কোন দিকে? বাইতুল মুকাদ্দাসের দিকে, ফিলিস্তিনের মসজিদের দিকে কাবা বানিয়ে নামাজ আদায় করুন। নবীজি সাহাবায়ে কেরামকে জানিয়ে বাইতুল মুকাদ্দাসকে কাবা বানিয়ে সেই দিকে নামাজ পড়তে থাকেন প্রায় 17 মাস। কত মাস? 17 মাস। তো নবীজি বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে কাবা বানিয়ে নামাজ পড়েন, ঠিক আল্লাহর বিধান। কিন্তু নবীজির মনের বাসনা যদি বাইতুল মুকাদ্দাস বাদ দিয়ে কাবার দিকে, মক্কার দিকে, কাবা শরীফের দিকে মুখ ফিরিয়ে কাবা বানিয়ে নামাজ পড়ি, এটা নবীজির চাহিদা।
নবীজির আল্লাহ বিধান নাজিল করছেন বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েন, পড়তেই হবে, কিন্তু নবীজির মনের ইচ্ছা বাইতুল মুকাদ্দাসের দিকে না কাবার দিকে? জোরে বলেন, কাবার দিকে। এভাবে নবীজি বারবার, আল্লাহ তো হুকুম নাজিল করছেন বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ার জন্য, পড়তেছেন, কিন্তু নবীজির মনের বাসনা কাবাটা যেন, আমাদের এই কেবলাটা যেন হয় কাবার দিকে। নবীজি বারবার আকাশের দিকে তাকান যে আল্লাহ কখন জানি আমার মনের আশা পূরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 133 নম্বর আয়াতে সেই ঘটনা উল্লেখ করে বলেন, হে নবী, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আপনি বারবার আকাশের দিকে তাকান। কেন তাকান এটা আমি ভালো করে জানি। সুবহানাল্লাহ বলবেন না? কেন তাকান? যাতে জিব্রাইলের মাধ্যমে ওহী পাঠিয়ে কাবা ঘুরিয়ে দেন। এই উদ্দেশ্যে নবীজি বারবার আকাশের দিকে তাকান, জিব্রাইল আসে কিনা। এভাবে তাকাইতে তাকাইতে প্রায় কেটে গেছে 17 মাস। আল্লাহ ওহী নাজিল করে বলেন, আপনি যে বারবার আকাশের দিকে তাকান, কি উদ্দেশ্যে তাকান আমি জানি। আমি কি করি? জানি। তবে শুনে রাখেন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনি এই মুহূর্তে আপনার কিবলা ঘুরিয়ে ফেলেন, বাইতুল মুকাদ্দাস বাদ দিয়ে কোন দিকে করেন? মক্কার দিকে, কাবার দিকে করেন। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, মসজিদে হারামের দিকে আপনি কাবা ঘুরিয়ে ফেলেন। যখন এই আয়াত নাজিল হয়, নবীজি তখন মসজিদে নববীতে না, মসজিদে নববীতে থেকে 5 কিলোমিটার দূরে বনি সালামার একটি মসজিদ, এখানে জোহর অথবা আসরের ইমামতি করতেছেন। জোহর অথবা আসর নামাজের ইমামতি করতেছেন। 2 রাকাত নামাজ পড়েও ফেলছেন। আরও আছে কয় রাকাত? 2 রাকাত। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে পাঠাইলেন সূরা বাকারার 133 নম্বর আয়াত দিয়ে, যে আপনি এই মুহূর্তে কিবলা পরিবর্তন করেন। নবীজি নামাজের ভিতরে 2 রাকাত পড়ছেন কোন দিক দিয়া? বাইতুল মুকাদ্দাসের দিকে। আর বাকি 2 রাকাত কিবলা সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে ঘুরিয়ে দিলেন কাবার দিকে, হারাম মসজিদে হারামের দিকে। বাকি 2 রাকাত নামাজ পড়লেন হারাম শরীফকে কেন্দ্র করে। এই মসজিদের নাম এখনো জুল কিবলাতাইন, মানে 2 কিবলা, 2 কিবলার মসজিদ। মসজিদে নববী থেকে 5 কিলো দূরে। এই যে নবীজি মুহাম্মদ সাল্লাম বারবার 17 মাস পর্যন্ত আকাশের দিকে তাকান, আল্লাহ কখন জানে বাইতুল মুকাদ্দাস বাদ দিয়ে হারাম শরীফের দিকে কাবা পরিবর্তন করে দিবেন। 17 মাস শুধু আকাশে তাকাইছেন। যেই মাসে নবীজির মনের আশা পূরণ হয়, এই মাস ছিল শাবান মাস। কোন মাস? 2য় হিজরি শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি মুহাম্মদ সাল্লামের মনের আশা পূরণ করেন। 3য় নম্বর ঘটনা, ইতিহাস থেকে জানা যায়, আমরা বদরের যুদ্ধ জানি, বদরের যুদ্ধ। তবে আরেকটা যুদ্ধ হয় নাই, এটাকে বলে দ্বিতীয় বদর। কি বলা হয়? দ্বিতীয় বদর। উহুদ যুদ্ধে কাফেররা প্রথমে পরাস্ত হয়, এরপরে তারা অতর্কিত হামলা করে অসংখ্য সাহাবীকে তারা কি করে? শহীদ করে। এটা সামলে আবার মুসলমানরা আবার মাঠ দখল করেন। মধ্যখানে অনেক কিছু হয়ে যায়। 70 জন সাহাবী শাহাদত বরণ করেন। তো শেষে আবার মাঠে দখলে রাখেন মুসলমানরা। হিসাবে সকল বিবেচনায় এই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয়েছেন। কি হয়েছেন? পরাজিত কারা? যারা পলায়া যায়। পরাজিত যারা পলায়া যায়। তো যদিও 70 জন সাহাবী শাহাদত বরণ করছেন,
এরপরেও মাঠে শেষ পর্যন্ত অবস্থান মাঠ ধরে রেখেছিলেন সাহাবাই কেরাম। এই কারণেই ঐতিহাসিকগণ বিস্তর আলোচনা করেছেন, যদিও 70 জন সাহাবী শাহাদত বরণ করেছেন, কিন্তু সকল বিবেচনায় উহুদ যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয়েছেন। তো আবু সুফিয়ান সে যখন পলায়ন করে উহুদ যুদ্ধ থেকে, পলায়ন করার আগে সাহাবাই কেরামকে ডেকে বলে, তোমরা যদি পুরুষ হয়ে থাকো তাহলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করো, আগামী বছর আবার এই বদরের প্রান্তরে তোমাদের সাথে আমাদের মোকাবেলা হবে। কোথায়? বদরের মাঠে আবার তোমাদের সাথে মোকাবেলা হবে। মানে চ্যালেঞ্জ দিতেছে, পলাইতেছে, আবার এই কথা বলতেছে। সাহাবায়ে কেরাম নবীজিকে জানাইলেন যে আবু সুফিয়ান তো আমাদেরকে বদরে আগামী বছর তার সাথে মোকাবেলা করার জন্যে আমাদেরকে কি করতেছে? চ্যালেঞ্জ দিতেছে। নবীজি বললেন, তোমরা তার চ্যালেঞ্জ গ্রহণ করো। কি গ্রহণ করো? এখানে আরেকটা কথা বলি, এই যে আবু সুফিয়ান এবং নবীজি, তাদের মধ্যে আবার সম্পর্ক ছিল ভালো। নবীজির আপন শ্বশুর হচ্ছে আবু সুফিয়ান। নবীজির কি শ্বশুর? তো শ্বশুরের চ্যালেঞ্জ জানাইছে নবীজিকে। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা তার চ্যালেঞ্জ গ্রহণ করো, আমরা বদরে আগামী বছর আসব। চ্যালেঞ্জ গ্রহণ করলেন। 1 বছর চলে গেল। নবীজি মুহাম্মদ সাল্লাম এই তার চ্যালেঞ্জ গ্রহণ করাকে লক্ষ্য করে নবীজি মুহাম্মদ সাল্লাম প্রায় 1500 সাহাবীকে নিয়ে বদরের দিকে রওনা দিলেন। আবু সুফিয়ান মক্কা থেকে আসলো 2000 কাফের সৈন্য নিয়ে। কত হাজার? 2000। আসার পরে সে যখন বদরের কাছাকাছি আসে, আসার পরে তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রূপ ভয় ঢেলে দেন। নবীজির এই 1500 সাহাবীর বয়ে সে 2000 সৈন্য নিয়ে পলায়ন করে। জামাইয়ের কাছ থেকে বাঁচছে কে? শ্বশুর। এই যে আবু সুফিয়ানের মক্কার কাফেরদের পলায়ন, এটাও ঘটেছিল শাবান মাসে। কোন মাসে? শাবান মাসে। এটাকে ইতিহাসের ভাষায় বলা হয় দ্বিতীয় বদর। দ্বিতীয় বদর। তো এই ঘটনাও সংঘটিত হয়েছিল শাবান মাসে। কোন মাসে? শাবান মাসে। 4 নম্বর ঘটনা, গজওয়ায়ে বনি মুস্তালিক বা গজওয়ায়ে মুরাইসি। বনি মুস্তালিকের যুদ্ধ। এই যুদ্ধ যখন শুরু হয়, এই যুদ্ধের মধ্যে মদিনার বিপুল সংখ্যক মুনাফিকরা এই যুদ্ধে সামিল হয়, অংশগ্রহণ করে। কেন সামিল হয়? কারণ এই যুদ্ধে আগে থেকেই বোঝা যাচ্ছিল এই যুদ্ধে তেমন রক্তপাত ঘটবে না, খুব সহজেই মুসলমানদের বিজয় হবে। মুসলমানদের কি হবে? বিজয় হবে, ব্যাপক রক্তপাত ঘটবে না। এটা আগে থেকেই বোঝা যাচ্ছিল কাফেররা পরাজিত হবে, মুসলমানরা বিজয়ী হবে। এই কারণে মদিনার মুনাফিকরা এই যুদ্ধে সকলে শরিক হয়। যদিও তারা বদরে, উহুদে, খন্দকে কোনো যুদ্ধে আসে নাই। উহুদ যুদ্ধে তারা এসেছিল মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, তার নেতৃত্বে প্রায় 300 মুনাফিক উহুদ যুদ্ধে এসেছিল। কিছু দূর যাওয়ার পরে নবীজি 1000 সৈন্য নিয়ে গেছেন উহুদ যুদ্ধে। কিছু দূর যাওয়ার পরে যুদ্ধের আগ মুহূর্তে এই মুনাফিক নেতা তার 300 সৈনিক নিয়ে পিছন থেকে বেগে যায়। এটা প্রসিদ্ধ ঘটনা। তো তারা বদরে অংশগ্রহণ করে নাই, উহুদে অংশগ্রহণ করে নাই, কোনো যুদ্ধে তারা অংশগ্রহণ করে নাই। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এদের সম্পর্কে বিস্তর আলোচনা করেছেন যে মুনাফিকদের জন্যে সবচেয়ে কষ্টকর বিষয় হচ্ছে জিহাদ। সবচেয়ে কঠিন কাজ জিহাদে যাওয়া। এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন যে তাদের কাছে যদি জিহাদের আয়াত নাজিল করা হয়, তাদের চোখ একটা ছানা ভরা হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। কেন?
মৃত্যুর ভয়ে। কিসের ভয়ে? মৃত্যুর ভয়ে। তো এরা কোনো যুদ্ধে সামিল হয় নাই, কিন্তু গজওয়ায়ে বনি মুস্তালিক এই যুদ্ধ আগে থেকেই বোঝা যাচ্ছে এই যুদ্ধে তেমন রক্তপাত ঘটবে না, মুসলমানদের বিজয় হবে। এই কারণে সুনিশ্চিত বিজয় ভেবে মদিনার মুনাফিকরা এই যুদ্ধে সামিল হয়, কারণ গনিমতের মাল পাওয়া যাবে। কি মাল পাওয়া যাবে? বদরেও পাওয়া যাবে, উহুদেও পাওয়া যাবে, কিন্তু তারা মৃত্যুর রিস্ক নিতে রাজি নয়। কিন্তু গজওয়ায়ে বনি মুস্তালিকে মৃত্যুর কোনো সম্ভাবনা নাই, মুসলমানদের বিজয় আসবে সহজেই। এই ভাবনা থেকে মদিনার অধিকাংশ মুনাফিক, এমনকি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকদের নেতা, সেও এই যুদ্ধে সামিল হয়। তো বাস্তবে দেখা গেল যুদ্ধটা তেমন ব্যাপক ক্ষয়ক্ষতি হয় নাই, সহজেই আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করেন। কি দান করেন? বিজয় দান করেন। তো বিজয় দান করার পরে মুসলমানরা এই যুদ্ধে বিজয়ী হন। নবীজি বিজয়ী হয়ে যখন মদিনার দিকে আসতেছেন, রিটার্ন যখন আসতেছেন, সাহাবায়ে কেরামকে নিয়ে এক জায়গায় তাঁবু গাড়লেন রেস্ট নেওয়ার জন্যে, এবং এখানে গনিমতের মাল বন্টন করে দিলেন। মুনাফিকরাও যেহেতু তারা এসেছে, তাদের ভাগ তাদেরকে দিয়ে দিলেন। তো একটু বিশ্রাম নিতে গিয়ে সাহাবায়ে কেরাম একটা কুয়ার কাছে গেলেন পানি পান করার জন্য, পানি সংগ্রহ করবেন। পানি সংগ্রহ করতে গিয়ে কার আগে খেয়ে পানি উঠাইবেন, এটা নিয়ে সাহাবায়ে কেরামের মধ্যে একটু কি হয়, কথা হয়। আসলে মূলত কথা হওয়ার বিষয় না, ঝগড়া হওয়ার কথা না। আনসারি সাহাবায়ে কেরামের মধ্যে দুইটি গ্রুপ ছিল, একটা আনসারি আর একটা হচ্ছে মুহাজির। ঝগড়া তারা করেন নাই, ঝগড়া মুনাফিকরা লাগাই দিছে। কি করছে? মুনাফিকরা যেহেতু আছে এখানে, এরা ভালো কাজ করুক আর না করুক, লাগানের কাজ করবেই। ঠিক কিনা বলেন? এরা সাহাবায়ে কেরাম দুইজন সাহাবীর ভিতরে কথা কাটাকাটির ভিতরে ভর করে এটাকে আরো বাড়াইছে। মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই বলে, আনসার সাহাবায়ে কেরামকে বলে যে তোমরা এই মক্কার মুহাজিরদেরকে আশ্রয় দিছো, জায়গা দিছো, খাওয়ার জায়গা দিছো, এখন তোমাদের উপর ছড়ি ঘুরায়। এরপরে সে আরো বলে, আমরা প্রতিজ্ঞা করছি আমরা মদিনাতে যাওয়ার পরে এই মুহাজিরদেরকে, রিফুজিদেরকে আমরা মদিনা থেকে বের করে দিব। নাউজুবিল্লাহ। কে বলছে? মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বক্তব্যকে কোরআনে সূরা মুনাফিকুন একটি সূরা নাজিল করে এই মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথা সে কি বলেছিল এটাও জানিয়ে দিচ্ছেন। সে বলছিল লা ইখরিজান্নাল আ'আজ্জা মিনাল আযাল, যে আমরা যদি মদিনাতে যাই, আমরা সম্মানিত ব্যক্তিরা অপমানিত যারা, তাদেরকে আমরা মদিনা থেকে বের করে দিব। সম্মানিত বলতে সে বোঝাইছে আনসারি যারা মদিনার স্থায়ী বাসিন্দা, আর অসম্মানিত জলিল দ্বারা বোঝাইছে মুহাজিররা। লম্বা ঘটনা। একজন ছোট্ট সাহাবী তার এই কথা শুনে নবীজির কাছে এনে বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে উবাই আপনার ব্যাপারে, আমাদের ব্যাপারে এই কথা বলেছে। লম্বা ঘটনা। তো নবীজির কানে আসার পরে নবীজি তাড়াতাড়ি সাহাবায়ে কেরামকে, লম্বা ঘটনা এখানে, মুহাজির সাহাবী ডাক দেন, ইয়া আলাল মুহাজিরিন, হে মুহাজিররা আসো। আনসারি সাহাবী যিনি ঝগড়ায় লিপ্ত, তিনিও বলেন ইয়া আলাল আনসার, হে আনসারিরা আমারে সাহায্য করো। ঝগড়া পায়েল লেগে যাওয়ার উপক্রম। নবীজি মুহাম্মদ সাল্লাম দৌড়ে এসে মধ্যখানে দাঁড়িয়ে ঝগড়াকে মিট করলেন। মিট করার পরে নবীজি এখানে বুদ্ধিমত্তার সাথে সিদ্ধান্ত নিলেন আর কোনো এখানে বিশ্রাম নেওয়া যাবে না, চলতে থাকো মদিনার দিকে। নবীজির উদ্দেশ্য, যদি এখানে আমরা বিশ্রাম নেই, অবসর থাকি, তাহলে এটা কথা ফেঁসাফেঁসি হবে, ঝগড়া আরও বাড়বে। এই কারণে নবীজি তাদেরকে হাঁটাইতে লাগলেন দীর্ঘক্ষণ, অথচ এখানে বিশ্রাম নেওয়ার কথা ছিল অনেকক্ষণ। চলতেছেন মদিনার দিকে। দীর্ঘক্ষণ হাঁটতে হাঁটতে সাহাবায়ে কেরাম একেবারে ক্লান্ত।
মদিনার আগ মুহূর্তে সাহাবায়ে কেরাম নবীজির কাছে রিকোয়েস্ট করলেন যে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে একটু বিশ্রামের সুযোগ দিন। নবীজি বললেন ঠিক আছে, বিশ্রাম না, একটু রেস্ট নেওয়ার সুযোগ দিলাম। বসছেন, যার কার কি হাজত আছে, প্রাকৃতিক প্রয়োজন, এটা তোমরা সেরে নাও। এই অবস্থায় আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাঁবু থেকে নামলেন, হাওদা থেকে। উটের উপরে পালকি ছিল, তখন কোরআনে পর্দার আয়াত নাজিল হয়ে যায়। আম্মাজান আয়েশা সিদ্দিকা এই যুদ্ধে ছিলেন সাথে। তো উটের উপরে হাওদা ছিল, পালকি ছিল, ওই পালকির ভিতরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা ছিলেন। উনিও উট থেকে নামলেন। নামার পরে উনি হাজত দেখা দিয়েছে, একটু দূরে গেলেন। কোথায় গেছেন? দূরে গেছেন। হাজত সেরে সঠিক সময়ে আসছেন। কাফেলাতে ঢোকার সময় উনি গলায় হাত দিয়েছেন, হাত দিয়ে দেখেন স্বর্ণের চেইন ছিল, এটা নেই। উনি আবার রিটার্ন গেছেন, যে জায়গায় গিয়েছিলেন প্রাকৃতিক হাজত পূরণ করার জন্যে। সেখানে যাওয়ার পরে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেন, হাড়টা পেয়ে যান, হাড়টা নিয়ে আসেন। নিয়ে আসার পরে দেখেন যে এখানে যে সাহাবায়ে কেরাম নবীজি অবস্থান করছিলেন তারা আর এখানে নাই। কারণ নবীজি স্টপেজ দিয়েছিলেন অল্প সময়ের জন্যে। এই ঘটনা কেন ঘটল? সাহাবায়ে কেরাম নবীজি ভাবছেন যে আম্মাজান আয়েশা সিদ্দিকা কোথায় আছেন? হাওদার পালকির ভিতরে আছেন। দুইজন সাহাবী এটা কি কাঁধে করে পালকিটা উটের উপর লাগিয়ে দিলেন, এবং আয়েশা সিদ্দিকা অত্যন্ত হালকা ছিলেন। সাহাবায়ে কেরাম বুঝতে পারেন নাই পালকির ভিতরে আম্মাজান আয়েশা সিদ্দিকা আছেন নাকি নাই। তারা ভাবছেন এটার ভিতরেই তো আম্মাজান আছেন। এই হাওদাটা পালকিটা উটের উপর বসিয়ে দিলেন। কাফেলা চলতে লাগলো। এদিকে আম্মাজান আয়েশা সিদ্দিকা কি করতেছেন? হাড় কুটতেছেন। কুস্তে কুস্তে শেষ পর্যন্ত হাড় তো পেয়ে গেলেন। তিনি চলে আসছেন কাফেলায়। আসার পরে দেখেন কাফেলায় আর কেউ নেই। তবে তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে এদিক সেদিক ঘোরাফেরা না করে তিনি জানেন আমাকে যদি নবীজি মদিনায় যাওয়ার পরে আমাকে না পান তাহলে অবশ্যই আমার জন্য লোক পাঠাইবেন, কিন্তু আমি যদি এদিক সেদিক ছোটাছুটি করি নবীজির সেই লোক এসে তো আর আমাকে পাবে না। এই কারণে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদিক সেদিক ঘোরাফেরা না করে তিনি ওই জায়গাতেই একটি গাছের নিচে একটি ওড়না পেঁচিয়ে উপরে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকেন। নবীজির একটা নিয়ম ছিল, যে কোনো কাফেলাতে যাওয়ার সময় বা আসার সময় একজন সাহাবীকে নিযুক্ত করতেন পিছনে থাকার জন্যে, কাফেলার কোনো জিনিস পত্র রয়ে গেছে কিনা এটা তালাশ করার জন্যে। ওই সাহাবীর নাম ছিল সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু আনহু। তিনি পিছন দিক থেকে আবার আসলেন যে কোনো পণ্য কাফেলার রয়ে গেছে কিনা। তিনি এই কাফেলাতে এসে যখন ঢুকার পরে তিনি দেখেন ওড়না পেঁচিয়ে একটি চাদর পেঁচিয়ে কেউ যেন একজন মহিলা মানুষ শুয়ে আছে। তিনি কাছে আসলেন, আসার পরে চেহারা দেখেই চিনে ফেলছেন তিনি আমাদের মা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেন চিনলেন? তিনি পর্দার আয়াত নাজিল হওয়ার আগে তিনি আম্মাজান আয়েশা সিদ্দিকাকে দেখেছিলেন। লম্বা ঘটনা। তিনি আম্মাজান আয়েশা সিদ্দিকাকে যখন এখানে একা একা দেখলেন তিনি দ্বিতীয় কোনো শব্দ বলেন নাই, তিনি শুধু পড়েছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বারবার 2-3 বার এই শব্দটা পাঠ করেছেন ইন্না লিল্লাহ। আয়েশা সিদ্দিকার সাথে দ্বিতীয় কোনো কথাও বলেন নাই, এবং আয়েশা সিদ্দিকা ও সফওয়ানকে দ্বিতীয় কোনো কথা বলেন নাই। শুধু সফওয়ান বলছেন নবীর স্ত্রী আমাদের মা এখানে রয়ে গেছেন, এটা একটা ঘটনা, এই কারণে তিনি বলছেন ইন্না লিল্লাহ। হযরত সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার উটকে বসিয়ে দিলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকাকে এতটুক বলেন নাই যে আপনি উঠেন, কোনো কথা হয় নাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা এই উটের উপরে বসলেন, চাদর মুড়ি দিয়ে বসলেন।
সফওয়ান ইবনে মুআত্তাল এই উটের নাগাম ধরে ধরে নিয়ে আসলেন মদিনায়। কোথায়? মদিনায়। এদিকে মদিনাতে যাওয়ার পরে নবীজি খোঁজ পেয়েছেন যে হাওদার ভিতরে, পালকির ভিতরে আম্মাজান আয়েশা সিদ্দিকা নেই। ততক্ষণে দেখা যায় ফজরের আযান হবে। মদিনাতে ঢোকার সময় প্রায় ফজর হয়ে গেছে। দেখা গেছে সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজান আয়েশা সিদ্দিকা উটের উপর বসা, পর্দা করা, আর সফওয়ান ইবনে মুআত্তাল নবীজির সাহাবী উটের নাগাম ধরে ধরে মদিনায় ঢুকতেছেন। এই খবর পেয়েছে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিকরা। নাউজুবিল্লাহ, সে ঘটনা রটাইছে যে তিনি মুহাম্মদ নবী হয়ে মদিনায় বসে আছেন এবং তার স্ত্রী সফওয়ানের সাথে সম্পর্ক আছে। নাউজুবিল্লাহ বলবেন না? সফওয়ানের সাথে কি আছে? এই কথা তখনও নবীজি জানেন না। এবং আয়েশা সিদ্দিকা, লম্বা ঘটনা, তিনি এই যে একা পড়ে গেছেন, একটা পেরেশানি, দ্বিতীয়ত অনেক সফর করে আসেছেন, মদিনাতে ঢোকার আগে তিনি মারাত্মক জ্বরে আক্রান্ত হন। জ্বরে আক্রান্ত হওয়ার পরে তিনি নবীজিকে বলে বাবার বাসায় চলে যান শারীরিক অবস্থা ভালো হওয়ার জন্যে। আয়েশা সিদ্দিকা এই মুনাফিকদের এই অপপ্রচার, এটা এক কান দুই কান করে মদিনার আনাচে কানাচে সমস্ত মানুষের ভিতরে একটা গুঞ্জন তৈরি হয়। নবীর স্ত্রী আয়েশার, আবু বকরের মেয়ে আয়েশার সফওয়ানের সাথে সম্পর্ক রয়েছে। নাউজুবিল্লাহ। এমনকি ইতিহাসে সিরাতের কিতাবে এসেছে অনেক মুসলমান, এটা তো মুনাফিকরা রটাইছে, অনেক দুর্বল মুসলমানরাও এটার মধ্যে সামিল হয়ে যান। হয় কি হয় না এরকম? অনেক দুর্বল মুসলমানরাও তারা কি করেন, মুনাফিকদের অপপ্রচারে তারাও কি করেন, এটার মধ্যে জড়িয়ে যান। শেষ পর্যন্ত 1 মাস পর্যন্ত আম্মাজান আয়েশা সিদ্দিকা বাপের বাসায় থাকেন। এই যে মদিনাতে এই গুঞ্জন হচ্ছে, আয়েশা সিদ্দিকা এর টু শব্দ তার কানে যায় নাই। তিনি তো অসুস্থ, বিছানায় শায়িত। তার বোন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে একদিন বের হলেন কোনো একটা কাজে। যাওয়ার পরে পাড়ার এক মহিলা বলে যে, হে আয়েশা, তোমার ব্যাপারে তো এই কথা মদিনায় চলতেছে। তিনি আরও ভেঙে পড়লেন। নবীজি মুহাম্মদ সাল্লাম, আম্মাজান আয়েশা সিদ্দিকা, এখানে একটা বিষয়, নবীজিতে গায়েব জানেন না। অনেক বাতিলরা বলে নবীজি কি করেন, আল্লাহ গায়েব জানেন, নবীজিও গায়েব জানেন। দেখেন এখানে 1 মাস কেটে গেছে। এই যে নবীর পরিবারের ব্যাপারে এরকম একটা মুনাফিকরা অপপ্রচার চালাইছে, নবীজি একদম নিতর হয়ে আছেন, চুপ। কারণ নবীজি তো জানেন না। নবীজি মুহাম্মদ সাল্লাম আয়েশা সিদ্দিকার খাদেমাকে ডাকলেন, আয়েশাকেও ডাকলেন। ডেকে খাদেমাকে বললেন, তুমি আয়েশার ব্যাপারে কি জানো? খাদেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা সিদ্দিকার দোষ বলতে আমি যা জানি, উনি প্রায় সময় আটার খামিরা মেখে ঘুমিয়ে পড়েন, রুটি বানিয়ে ঘুমিয়ে পড়েন, মধ্যখানে বিড়াল খেয়ে ফেলে। আমি আমার জীবনে আয়েশা সিদ্দিকার এতটুকুন দোষ ছাড়া আর দ্বিতীয় কোনো দোষ দেখি নাই। সুবহানাল্লাহ বলবেন না? মাঝে মধ্যে রুটি ফাঁকান, রুটি খোলাতে এই না দিয়ে তিনি কী করেন, মাঝে মধ্যে ঘুমিয়ে যান, ফাঁকে বিড়াল খেয়ে ফেলে। আমি আমার জীবনে আয়েশা সিদ্দিকার সাথে দীর্ঘকালীন সময় থাকার পরে আমি আয়েশা সিদ্দিকার এর চাইতে বড় কোনো দোষ আমি দেখি নাই। একজন পরপুরুষের সাথে সম্পর্ক তো অনেক দূরের কথা। এভাবে কেটে গেল কয় মাস? 1 মাসেরও অধিক। শেষ পর্যন্ত নবীজি মুহাম্মদ সাল্লাম একটু বোঝার চেষ্টা করেন, একজন নবী তার স্ত্রীর ব্যাপারে যদি মুনাফিকরা এরকম কথা রটায়, একজন নবীর অবস্থা কী হবে? নবীজি মুহাম্মদ সাল্লাম শুধু আকাশের দিকে তাকান। নবীজি অপেক্ষায় যে অবশ্যই এর একটি
সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানাইবেন। এভাবে দীর্ঘদিন কেটে যায়। শেষ পর্যন্ত নবীজি মুহাম্মদ সাল্লামের কাছে নবীজিও একদিন আয়েশা সিদ্দিকাকে বলেন যে, হে আয়েশা, বলো তুমি কি আসলেই কোনো অপরাধ করছো? এই কথা শুনে আম্মাজান আয়েশা সিদ্দিকা আরও ভেঙে পড়লেন যে আমার স্বামী নবীজিও আমাকে বিশ্বাস করেন না। তিনি আরও কান্নায় ভেঙে পড়লেন। শেষ পর্যন্ত আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে নূর, একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করেন। সূরায়ে নূর, এই সূরার ভিতরে 11 থেকে 26 নম্বর আয়াত, প্রায় 15টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আয়েশা সিদ্দিকার পবিত্রতা বর্ণনা করে নাজিল করেন। কয়টি আয়াত? 15টি আয়াত। সূরায়ে নূরের 11 থেকে 26 নম্বর আয়াত। শুধুমাত্র একজন নারী, আমাদের মা আম্মাজান আয়েশা সিদ্দিকার পবিত্রতা ঘোষণা করে আল্লাহ রাব্বুল আলামিন তার শানে 15টি আয়াত নাজিল করেন। নবীজি আনন্দিত হয়ে গেলেন, দৌড়ে গেলেন আয়েশার কাছে, গিয়ে বললেন, তুমি আনন্দিত হও, তোমার ব্যাপারে আল্লাহ একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করেছেন। তোমার পবিত্রতা, তুমি যে পুত পবিত্র নারী, এটার স্বীকৃতি দিয়ে আল্লাহ একটা পূর্ণাঙ্গ সূরা নাজিল করেছেন এবং 15টি আয়াত স্পেশালি তোমার শানে আল্লাহ নাজিল করেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা সেজদায় লুটিয়ে পড়লেন। আম্মাজান আয়েশা সিদ্দিকার মা আবু বকরের স্ত্রী, তিনি বললেন, হে আয়েশা, তুমি তোমার স্বামী মুহাম্মদ সাল্লামের কি করো? ধন্যবাদ জানাও। আয়েশা সিদ্দিকা বললেন যে, না, আমি আমার স্বামী মুহাম্মদ সাল্লামকে ধন্যবাদ দিব না, কারণ তিনি তো আমাকে বিশ্বাস করেন নাই। কি করেন নাই? বিশ্বাস করেন নাই। আমি আমার রব, যিনি আমাকে গোটা মদিনায় যখন আমাকে নিয়ে কুষ্ণা রচনা হয়, আমার স্বামী যখন নীরব, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার পবিত্রতা ঘোষণা না করতেন, আমার বাঁচার মুখ দেখানোর কোনো উপায় ছিল না। আমি একমাত্র আমার রবের সামনে আমি নত হব। এই যে মুনাফিকদের চক্রান্ত এবং এদের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীর স্ত্রী, আমাদের সম্মানিত মা আয়েশা সিদ্দিকার পবিত্রতা ঘোষণা করেছেন, তাকে পুত পবিত্র নারী হিসাবে ঘোষণা দিয়েছেন। এই ঘটনা যখন হয়েছিল, এটা হচ্ছিল শাবান মাস। কি মাস? এখন আমরা কোন মাসে আছি? শাবান মাসে। এরপরে মুনাফিকদের চক্রান্ত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই যে এখানে তারা আয়েশা সিদ্দিকার যেই দুর্নাম করেছে, এটা যদ্দুন না ক্ষতি করেছে। আয়েশার শানে যখন একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল হয়েছে, প্রায় 15টি আয়াত নাজিল হয়েছে, বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার মাধ্যমে আয়েশা সিদ্দিকার সম্মান কমছে না বাড়ছে? জোরে বলেন, কমছে না বাড়ছে? এই ঘটনা যখন হয়, এটা ঘটেছিল শাবান মাসে এবং গজওয়ায়ে বনি মুস্তালিক, এই ঘটনা হয়েছিল শাবান মাসে। এই কারণে ইতিহাসের বিভিন্ন দিক বিবেচনায় এই শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিহাস থেকে কয়েকটি খণ্ডচিত্র আমি তুলে ধরলাম। এবার আসেন, এই মাসে আমাদের কিছু আমল আছে। কি আছে? শাবান মাসে আমল আছে। নবীজি বলেছেন, এই মাসে বান্দার আমলগুলা আল্লাহর কাছে রিপোর্ট পেশ করা হয়। আমরা গোটা বৎসরে যত আমল কামাইছি, নেকামল, বদামল, প্রত্যেকটি আমল এই শাবান মাসে, আজকের যে আমরা মাসে অবস্থান করছি, এই মাসে আল্লাহর কাছে রিপোর্ট জমা দেওয়া হয়। কোন মাসে? চিল্লা বলেন, কোন মাসে? শাবান মাসে। তবে আমল পেশ করা হয় 3টি ধাপে। কয়টি ধাপে? 3টি ধাপে। দিনেরটা দিনে, প্রত্যেক দিন আমরা যে আমল করি এটা সন্ধ্যার সময় পেশ করা হয়। বুখারী শরীফ 555 নম্বর হাদিসে নবীজি বলেছেন। দ্বিতীয় নম্বর, সাপ্তাহিক রিপোর্ট। প্রত্যেক জুমারাত, বৃহস্পতিবার রাতে বান্দার আমল নামা, বান্দার সমস্ত আমল আল্লাহর কাছে পেশ করা হয়। তৃতীয় নম্বর, বাৎসরিক রিপোর্ট।
বাৎসরিক রিপোর্ট, এটা হচ্ছে শাবান মাসে। নবীজি বলেছেন ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, যে এটা এমন মাস, শাবান মাস, বান্দার বিগত এক বৎসরের সমস্ত আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিপোর্ট পেশ করা হয় যেই মাসে, এটি হচ্ছে শাবান মাস। কি মাস? শাবান মাস। এই যে আজকে আমরা যেই মাসে আছি। এরপরে এই মাস সম্পর্কে নবীজি বলেছেন শাবান ও শাহরি, শাবান মাস হচ্ছে আমি নবীর মাস। শাবান মাস আমি নবীর মাস। ও রমাদান শাহরুল্লাহ, আর রমজান মাস হচ্ছে আল্লাহর মাস। শাবান মাস আমি নবীর মাস, রমজান মাস আল্লাহর মাস। বলেন গুরুত্ব আছে না নাই? এরপরে এই মাসে একটা রজনী আছে যাকে বলে লাইলাতুন নিসফি মিন শাবান, আমরা বলি শবে বরাত। এই তারিখে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, অসংখ্য হাদিস এসেছে এই ব্যাপারে। এক হাদিসে নবীজি বলেন এই তারিখে অগণিত মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিই, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, তবে যারা আল্লাহর সাথে শিরিক করে, যারা বিদ্বেষকারী, হিংসুক, তাদেরকে ছাড়া। বলেন এই মাসের গুরুত্ব আছে না নাই? আমল আছে না নাই? আবু বকর আল ওয়াররাক তিনি বলেছেন শাহরু রজব শাহরুন লিজ্জারি, রজব মাস হচ্ছে জমিনে ফসল লাগানোর মাস, এই জমিন প্রস্তুত করার মাস। জমিন প্রস্তুত করে দানা রোপণ করার মাস। এরপরে ওয়া শাবান শাহরু সাকিয়িল জার, এবং শাবান মাস হচ্ছে এই ফসলে পানি সেচন করার মাস। এরপরে রমাদান এবং রমজান মাস হচ্ছে ফসল কেটে গড়ে ওঠানোর মাস। কি করার মাস? গড়ে ওঠানোর মাস। তো এই মাসে আমরা সংক্ষেপে যে আমলগুলা করব, এক নম্বর বেশি বেশি রোজা রাখা, বেশি বেশি নফল রোজা রাখা। লম্বা হাদিস, নবীজি এই মাসে পুরাটাই রোজা রাখতেন। কি করতেন? পুরাটাই রোজা রাখতেন। উসামা বিন জায়েদ জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অন্য মাসে এত রোজা রাখেন না, রমজান ছাড়া শাবানে যতটা বেশি রোজা রাখেন, কেন আপনি এত অধিক পরিমাণ রোজা শাবান মাসে কেন রাখেন? নবীজি বলেন যালিকা শাহরুন ইয়াগফুলুন নাস বাইনা রজব ও রমাদান, যে এটা শাবান মাস এমন একটি মাস, এই মাসে রজবেরও গুরুত্ব দেয় মানুষ, রমজানেরও গুরুত্ব দেয়, মধ্যখানে শাবান মাসের গুরুত্ব মানুষের মধ্যে নাই। এই কারণে আমি এই মাসকে অত্যাধিক গুরুত্ব দিই। এরপরে এই মাসে আরেকটি আমল হচ্ছে বিগত বৎসরে যাদের রোজা কাজা আছে না, অনেকের রোজা কি হয়, ছুটে যায় বিভিন্ন কারণে। বিশেষ করে মা বোন যারা আছে জানিয়ে দেবেন, বিগত বৎসরের কাজা রোজাগুলা শাবানের ভিতরে কমপ্লিট করে নেওয়া। আয়েশা সিদ্দিকার বিভিন্ন কারণে যদি রোজা ভেঙে যেত, তিনি বলেন যে আমি শাবান মাসে সমস্ত রোজা কাজা করে ফেলতাম। হিসাবে আমাদের কারো যদি কাজা থাকে, এই শাবানের ভিতরে কাজা আদায় করে নিব। 3 নম্বর আমল হচ্ছে বেশি বেশি নফল সালাত পড়া, বেশি বেশি নফল নামাজ পড়া। এরপরে নবীজি আরেকটা দোয়া শিখাইছেন, 4 নম্বর আমল আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা বেশি বেশি পড়া, বেশি থেকে বেশি এই দোয়াটা পাঠ করা। 5 নম্বর আমল হচ্ছে 29 তারিখ শাবানের 29 অথবা 30 তারিখে চাঁদ দেখতে যাওয়া। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইবাদত। কি করতে যাওয়া? জোরে বলেন, কি করতে যাওয়া? চাঁদ দেখতে যাওয়া। এটা আগে ছিল আমলটা, বর্তমানে আমাদের মধ্যে নাই। আমরা কেউ চাঁদ দেখতে যাই না, আমরা যাই টিভির সামনে। কোথায় যাই? টিভির নিউজ আসছে কিনা। এটা আমাদের একটা মারাত্মক গলতি। চাঁদ দেখা যাক অথবা না দেখা যাক, চাঁদ দেখতে যাওয়া এটা শত বৎসরের একটা সুন্নাহ। 29 তারিখে শাবানের অথবা 30 তারিখে যখনই হয়, চাঁদ সম্ভাবনাময় দিনে চাঁদ দেখতে যাওয়া, এটা গুরুত্বপূর্ণ স্পেশাল নবীজির সুন্নত। এবং এখানে চাঁদ দেখার পরে দোয়া আছে। নবীজি বলছেন, হাদিসে বলছেন, আহসু হিলালা শাবান আলাই রমাদান, তোমরা শাবান মাসের প্রত্যেকটা দিন তারিখের গণনা করে রাখো, হিসাব করো।
এবং ছাদ দেখতে গিয়ে তোমরা নবীজি দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। দোয়া করা, নতুন চাঁদ দেখে দোয়া করা যে আল্লাহ এই চাঁদকে আমাদের জন্য আমন, আমান, নিরাপত্তা, ইসলাম, ইমানের বাহন হিসাবে চাঁদকে আমাদের জন্য উদিত করুন। তো বলেন, টিভির সামনে গেলে আমল হবে? হ্যাঁ, টিভির সামনেও দেখব, কিন্তু প্রথমে আমাদের কাজ হচ্ছে শাবানের শেষের দিকে আমরা চাঁদ দেখতে যাব। কি করব? দোয়া যদি না পড়ি, নিজের ভাষায় বলতে পারি যে এই চাঁদকে আমাদের জন্য উপকারী বানিয়ে দিন, বরকতের কারণ বাড়িয়ে দিন, আমাদের আমলগুলার ভিতরে আপনি বারাকা নসিব করুন। এই আমলগুলা করবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।